ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই আল্লাহর ঘর মসজিদের আলোচনা আল্লাহ কোরআন শরীফের ভিতরে করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই মসজিদের আলোচনা আল্লাহ করছে এমনটি নয়, এর থেকে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদের আলোচনাও আল্লাহ করছেন। বলে সব মসজিদের কেন্দ্রীয় মসজিদ, সব আল্লাহর ঘরের কেন্দ্রীয় ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর আলোচনাও আল্লাহ কোরআন শরীফে করছেন। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। শুনলে খুশি হবেন, কোরআন থেকেই শোনা চাই। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় প্রথমে আমি একটা ঘর বানায় দিলাম, বাক্কা শহরের ভিতরে আমার ঘর বানায় দিলাম। প্রথমে বানায় দিলাম যেই ঘরটা বরকতময় ঘর, যেই ঘরে যারা হাজিরা দিবে তারাই হেদায়েত পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান আবারও বোঝার জন্য তর্জমাটা করতেছি। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ প্রথমে একটা ঘর বানায় দিলাম বাক্কা শহরের ভিতরে। ওই ঘরটা বরকতময় ঘর। দুনিয়ার কোন কোন ঘর বরকতময় না, তবে আমার ঘর বাইতুল্লাহটা বরকতময় ঘর। দুনিয়ার সব ঘর পরে হইছে, আগে হইছে আমি আল্লাহর ঘর। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রথমে আমার ঘরটা বানানো হইছে বরকতময় ঘর। ওই ঘরটা বানানো হইছে বাক্কা শহরে। বলে হুজুর বাক্কা বুঝলাম না, যেটা বর্তমানে নাম হইছে মক্কা, ওইটা ছিল কোরআন নাজিলের সময় শহরের নাম ছিল বাক্কা। যখন কোরআন শরীফ নাজিল হয় ওই শহরের নাম কি ছিল ভাই? বাক্কা। এখন বর্তমানে নাম কি? মক্কা। বলে হুজুর মক্কা কোন দেশে? বলে আরব দেশে। কোন দেশে? আরব দেশে। বলে আরব দেশে মক্কা তে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, তাই কি হইছে? এই ঘরেরটার দাম কেন বেড়ে গেছে? বলে এই ঘরটার দাম বাড়ার কারণ হচ্ছে তিনটা। কয়টা? তিন কারণে আল্লাহর ঘরের দাম বাড়ছে। সবাই বলতে হবে কয় কারণে আল্লাহর ঘরের দাম বাড়ছে? আল্লাহর ঘর কাবার দাম কয় কারণে? তিন কারণে বাড়ছে। বলে দামটা কেমন বাড়ছে আর কয় কারণে বাড়ছে? বলে তিন কারণে বাড়ছে। এক নাম্বার কারণ হচ্ছে ওই মক্কা শহরের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ পাক ওই ঘর, ওই কাবা ঘর আল্লাহ পাক ওই শহরের ভিতরে নাজিল করছেন। ওই কাবা শরীফটা ওই মক্কার ভিতরে নাজিল করছেন। এই জন্য কাবার দাম বেড়ে গেছে, মক্কার দাম বেড়ে গেছে। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের ভিতরেই বিশ্ব দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম ওই শহরের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাবার ওই মক্কা শহরের দাম বেশি, আল্লাহর কাছে দাম বেশি। বলে এই মক্কা শহরটার দাম হইছে তিন কারণে, তবে ওই আল্লাহর ঘর কাবাটাও ওই রকম তিন কারণে দাম বেড়ে গেছে। আল্লাহর ঘর কাবা যেমন দামি, ওই দামটা বাড়ার পিছনে তিনটা কারণ আছে। আল্লাহর ঘর কাবা তিন কারণে দাম বেড়ে গেছে। যেমন আপনার ঘরটা যদি উন্নত করতে চান, ভালো মিস্ত্রি দিয়া করতে হয়। যদি তিনতলা করতে চান, আরো হাই লেভেলের মিস্ত্রি দিয়া ঘর করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মিস্ত্রি যত ভালো হয় ঘরটাও তত ভালো হয়। কি বলেন? কথা ঠিক না? ঠিক। যদি ভালো আইটিএমের ঘর করতে চাই তাইলে চেষ্টা করি ভালো মিস্ত্রি আনার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘর কাবা পৃথিবীর ভিতরে এত দামি ঘর,
আর একটাও নাই, এত সুন্দর দামি ঘর আর একটাও নাই। ওই ঘরটা বানানোর জন্য আল্লাহ দুনিয়ার সাধারণ মিস্ত্রি দিয়া বানায় নাই, তিনজন নবী দিয়া আল্লাহর ঘর কাবা বানাইছেন। জোরে বলেন কয়জন নবী দিয়া বানাইছেন? তিনজন নবী দিয়া আল্লাহর ঘর কাবা বানাইছেন। প্রথমে ওই ঘর কাবা বানাইছেন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। আদি পিতা আদম সফিউল্লাহ। 2 নাম্বার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নাম্বার রূহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়জন নবী বানাইছেন? আপনি যেই ঘরে থাকেন ওই ঘর আপনার বাপ বানাইছে। ঠিক ওই সময়ে ওই ঘর আগে ছিল না, আগে আপনার দাদা সোনের ঘরে থাকতো। তার আগে আরো উন্নয়ন ছিল না, আপনার দাদার বাবা যে কোনো অবস্থায় আরো একটা নরমাল ঘরের ভিতরে থাকতো। আজ সেই বাড়ি আছে কিন্তু দাদার বাবা নাই, ঘর উন্নতি হয়ে গেছে, দাদা ফুরে গেছে, আরো উন্নত হয়ে গেছে। আপনার বাবা বর্তমানে বিল্ডিং করে 3 তলা ছাদ পর্যন্ত পাড়াতে সক্ষম হয়ে গেছে। আল্লাহ পাকের নবী আদি পিতা আদম সফিউল্লাহ প্রথমে আল্লাহর ঘর কাবা বানায়। এক সময় ঘরটা নিশ্চিহ্ন হওয়ার উপকর্ম হয়ে যায়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার আবার ঘর বানায়, আবার ওই ঘরটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপকর্ম হয়ে যায়। শেষবারের মতো আমার আপনার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা পাথর দিয়ে বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই তিনজন নবী দাম বেশি না কম? বেশি। সবাই বলেন দাম বেশি না কম? বেশি। এই মুসলমান 100 লক্ষ নবী দুনিয়াতে আসছে, 312 জন রসুল দুনিয়াতে আসছে। তার ভিতরে 5 জন রসুলের মর্যাদা বেশি, 5 জনের ভিতরে আরো এলাইট পারসন, আরো 3 জনের দাম মর্যাদা আরো আল্লাহর কাছে বেশি। সেই 3 জন নবী এবং রসুল মিলে আল্লাহর ঘর কাবা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিস্ত্রিগুলো ভালো না খারাপ? এর থেকে দামি মিস্ত্রি কি আল্লাহর জমিনে আর হয়? বলে ঘরটাও যেমন দামি মিস্ত্রিও তেমন। সবাই বলেন ঘরটা যেমন দামি মিস্ত্রিও তেমন দামি। বলে ঘরটা দামি কেমন দামি? কেমন দামি? ও মুসলমান ভাই, আল্লাহর ঘর কাবাতেও নামাজ পড়া যায়, আপনাদের এই মসজিদের ভিতরেও নামাজ পড়া যায়। আপনাদের এই মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় তুলনামূলক ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর চত্বরের পাশে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। 1 রাকাত পড়লে কত রাকাতের সওয়াব? এমনি কি হজ করতে যায় মানুষে? এমনি কি 8 লক্ষ টাকা খরচ করে? কথা কয় না? এমনি কি খরচ করে? লাভ আছে না নাই? এখানে নামাজ পড়লেও সব হয়, কিন্তু এর থেকে 1 লক্ষ গুণ সব আল্লাহর ঘর কাবাতে পড়লে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, এমনি আল্লাহর পয়গম্বর 3 জন নবী আদি পিতা আদম সফিউল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাদের আবার রাগ হচ্ছে নাকি? আমি আবার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি তো কিছু কিছু মানুষ জায়গা জায়গা মুখ বেজার করে নিয়ে বসে থাকে। যখনই বলি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তখন আর মুখ বিলা চাওয়া যায় না, মনে হয় মুখে জুতা মারছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, বাংলাদেশে এমন নাস্তিক আছে না ভাই যারা আল্লাহর খলিল ইব্রাহিমকে জাতির পিতা স্বীকার করে না? এ দেশের ভিতরে বানানো জাতির পিতা তৈরি করে পূজা করতে চায়, স্লোগান দিতে চায়। আল্লাহ পাকের কোরআন বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ইব্রাহিম খলিলকে আমি জাতির পিতা বানিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। সবাই বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। বেজার হচ্ছেন? কোরআন ছাড়া তো কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা?
আপনি যেটা বলেন দলিল দেখান, আর আমি যেটা বলি ওটাও দলিল দিয়ে যাব। পৃথিবীতে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ জাল হাদিস বলে, জয়ীফ হাদিস বলে, দুর্বল হাদিস বলে। আমি তো হাদিস থেকে বলতেছি না, কোরআন থেকে বলতেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জন্য আমি আমার ইব্রাহিমকে জাতির পিতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? কলিজায় জায়গা করে নেন। বাপ যদি ঠিক না থাকে, দুনিয়ার মানুষ বলে যার সন্তান, কথা কোন ঠিক কিনা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে এবার সন্দেহ মুক্ত করে বলতে চাই, আমাদের কোরআন হাদিস থেকে রিসার্চ করে পাইলাম আমাদের পিতা, লিগ্যাল পিতা 4 জন। লিগ্যাল পিতা কয়জন? 4 জন। সবার আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? 4 জন। 1 নাম্বার আদি পিতা আদম সফিউল্লাহ, 2 নাম্বার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নাম্বার আমাদের নবী এবং রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নাম্বার আমাকে যে জন্ম দিছে জন্মদাতা পিতা। ঠিক কিনা জোরে বলেন? এই 4 জন পিতাকে আমরা স্বীকৃতি দেই, এই 4 জন পিতাকে আমরা কোরআন হাদিস থেকে খুঁজে পাই। আল্লাহ যেন এগুলো ঈমানের সাথে গ্রহণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। তাইলে আল্লাহর ঘর কাবা কে কে নির্মাণ করছেন? আদি পিতা আদম সফিউল্লাহ, দ্বিতীয়বার নির্মাণ করছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তৃতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন 3 জনই কিন্তু আমাদের বাপ লাগে। 3 জনই কি বাপ হয়? এবার বলেন বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হয়, মা যদি ভালো হয় মেয়েও ভালো হয়। এটা আমাদের দেশে এরকম একটা কথা আছে না নাই? মানুষে বলে থাকে, অমুককে ডাক দিয়ে বলে, ভাই বাজারের ভিতরে ডাক দিয়ে কয় তুমি কি অমুকের ছেলে? বলে হ। বলে মুরব্বী আপনি আমার চিনলেন কেমনে? বলে তোমার চেহারা তোমার বাপের মতো। ঠিক কিনা জোরে বলেন? একজন মাসুম মহিলা বাচ্চাকে ডাক দিয়া বাজারের ভিতরে, স্কুলের ভিতরে ডাক দিয়ে কয়, ও মেয়ে তুমি কি ওই আব্দুল্লাহর মেয়ে? বলে হ। বলে আপনি চিনলেন কেমনে? বলে তোমার চেহারা তোমার মায়ের চেহারার মতোই মনে হয়। এই জন্য চেনা সহজ। বাপ যেমন ছেলেও তেমন, মা যেমন জিও তেমন। কথা কোন ঠিক কিনা? আজকে আমার আপনার বাপ আদি পিতা আদম সফিউল্লাহর সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘর কাবার সাথে। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সম্পর্ক আল্লাহর ঘর কাবার সাথে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক কার সাথে? আল্লাহর ঘর কাবার সাথে। তাইলে এবার বলেন ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাদের সম্পর্ক কার সাথে হওয়ার দরকার? কথা কয় না রে। কার সাথে হওয়ার দরকার? ব্যাংকের সাথে, কলেজের সাথে, ইউনিভার্সিটির সাথে। কার সাথে হওয়া লাগবে? তাইলে মসজিদের সাথে যদি সন্তান হিসাবে আমাদের সম্পর্ক সুসম্পর্ক হয়, অবশ্যই আব্বা আমাকে রাইখা আল্লাহর জান্নাতে কদম দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে বাদ দিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে না। রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাইখা আল্লাহর জান্নাতে কদম দিবে না। এজন্য মসজিদের সাথে যদি আমার আপনার সম্পর্ক ভালো হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার নবীর সাথে জান্নাত নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যও রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের মা বাবার চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, শ্বশুর শাশুড়ির চেয়ে, আপন জনের থেকে বেশি আমি নবীকে মহব্বত না করবা, প্রকৃত মুসলমান হওয়া সম্ভব হয় না। সম্ভব? এর দ্বারা বোঝা যায় নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? বলে নবীকে মহব্বত করতে গেলে নবীজির আদর্শকে আমাকে বাস্তবায়ন করতে হবে। নবীজি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর কাবাকে ভালোবাসছেন, কাবা নির্মাণ করছেন। আমাকেও তার আদর্শে আদর্শিতবান হওয়া লাগবে, মসজিদের সাথে সম্পর্ক জোড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি,
মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বলে মসজিদের সাথে সম্পর্ক হইলেই নবীর সাথে সম্পর্ক হবে, নবীর সাথে সম্পর্ক হইলে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হইলেই আল্লাহর বান্দার সম্পর্ক হবে সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহর সাথে। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর সাথে কোনো বান্দার গরিবের সম্পর্ক হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কোনো মুসলমান বান্দা আল্লাহর হয়ে যায়, तमाम পৃথিবী ওই বান্দার হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়াতে আর চিন্তা করা লাগবে না, এই বান্দার আর দুনিয়াতে পেরেশানি করা লাগবে না। এই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে তো কবরে চলে যাবে, কবরে যাবে তো বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না বাজান? কার কার আছে একটু হাত তোলেন তো, জোরে বলেন লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। মসজিদের সাথে সম্পর্ক রাখার দুইটা নিয়ম। কয়টা নিয়ম? এক নাম্বার নিয়মের কথা বলি, যখন মসজিদ থেকে 5 বার আজান হয়। আপনাদের এলাকার মসজিদে আজান হয় কি হয় না? কয়বার হয়? 5 বার। আরব দেশে যেই ঘর কাবার কথা বলতেছে ওই দেশে 6 বার আজান হয়। কয়বার? হজ করতে গেছে যারা তারা জানে, তাহাজ্জুদের নামাজেরও আজান হয়। আমাদের দেশে কয়বার আজান হয়? 5 বার আজান হয়। 5 বার আজানের পরে পরেই আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়াটা হচ্ছে ইমানদারের পরিচয়। কিসের পরিচয়? ইমানদারের পরিচয়। বান্দা যদি গাঁজাখোর হয় তো গাঁজার দোকানে মাঝে মাঝেই যায়, বান্দা যদি পানখোর হয় তো পানের দোকানে মাঝে মাঝে যায়, বান্দা যদি বিড়িখোর হয় তো বান্দা মাঝে মাঝেই বিড়ির দোকানে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিড়ি খাওয়ার সুযোগ যদি নাও পায়, টয়লেটের ভিতরে বসেও কিন্তু বিড়ি খায়। খায় কি খায় না? একটা খানাই টয়লেটে খাওয়া যায়। কয়খানা? এ মুখস্থ করেন, একটা খানাই মাত্র টয়লেটে খাওয়া যায়। আর আমাদের দেশের মানুষ খায় কোন খানা? লম্বা বিড়ি সিগারেট। ঠিক নেই? ঠিক কিনা জোরে বলেন। যারা পান খায় দেখবেন টয়লেটে পান খায় না। ঠিক কিনা জোরে বলেন। কি খায়? আমাদের দেশের মানুষ এত নিচে নেমে গেছে তা বলে শেষ করা যাবে না, যে খানার আর জায়গা নাই, টয়লেটে খায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ হেফাজত করুক। আমিন বলেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে যার সাথে যার মহাব্বত, তার সাথে একটা সম্পর্ক আছে না নাই? পানওয়ালার সম্পর্ক পানের দোকানে, চাওয়ালার সম্পর্ক চায়ের দোকানে, গাঁজাওয়ালার সম্পর্ক গাঁজাওয়ালার দোকানে। আল্লাহওয়ালা যারা হইতে চায়, আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চায়, নবীজিকে ভালোবাসা যারা মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে চায় রে বাবা, দেখবেন যখন মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করিয়া দেয়, আল্লাহর বান্দা দেরি না কইরা সাথে সাথে, যতই শীত হোক, যতই কনকনে শীত হোক, বান্দা গভীর রাত্রিতে উঠিয়া ওযু বানায়া আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। এ বান্দা কোন মুসলমান যখন মসজিদের ভিতরে ওযু বানায়া মসজিদের ভিতরে ঢুইকা দেখে মুয়াজ্জিন ইকামত বলতেছে, শত মানুষ দাঁড়ায় 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 উপস্থিত হয়ে গেছে, ইমাম সামনে দাঁড়ায় নিয়াত বানবে। এমন সময় পিছনে দেখা যায় না অসংখ্য ফেরেশতা ভিডিও ক্যামেরা করতেছে। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তাকায়া দেখেন সব বান্দাগুলো ওযু বানায়া পবিত্রতা হাসিল করিয়া আপনার ঘর মসজিদের ভিতরে দাঁড়ায়া একমাত্র আপনাকে পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় আপনার বান্দাগুলো নামাজে দাঁড়াইছে। ওগো মালিক, আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই। আপনার বান্দারা কেবলমাত্র হাজার হাজার মানুষ ঘুমায়,
কিন্তু আপনার বান্দাগুলো ঘুমায় না। মুয়াজ্জিনের আযান আপনার বান্দাদেরকে ঘুমাইতে দেয় নাই। আপনার বান্দারা আপনার মহব্বতে আপনার ঘরে চলে আসছে। ওগো মালিক, দেখবেন এই মুহূর্তে আপনার বান্দারা মাথাটা নোয়া মাটির সাথে নাকটা মা কপালটা ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। ও মুসলমান বাবারে, যেই মাত্র কোন বান্দা যদি মসজিদের ভিতরে হাজির হইয়া নামাজে দাঁড়ায়া কেরাত পড়িয়া যখন বান্দা রুকু করিয়া সিজদার ভিতরে যায় সুবহান রাব্বিয়াল আলা বলিয়া দেয়, বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, একাধিকবার যখন বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আমার আপনার মালিক আল্লাহ আসমান থেকে ডাক দেয়, কয় ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র, আমি কোনোদিন অপবিত্র না রে বান্দা। তুই আমাকে পবিত্র না বললেও আমার কোনো ক্ষতি নাই, তুই পবিত্র বললেও আমার কোনো লাভ নাই। তবে তুই যখন ওযু বানায় কনকনে শীতের ভিতরে মসজিদের ভিতরে আমার ঘরে আইসা আমি আল্লাহকে পবিত্রতা বর্ণনা করলি রে বান্দা, যা 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 সাক্ষী থাকতে ফেরেশতারা, আমি আল্লাহ আমার ওই সুবহান রাব্বিয়াল আলা বলনেওয়ালা বান্দার গুনাহ মাফ করিয়া বান্দাকে পবিত্র বানায়া দিলাম। এ মুসলমান, এইরকম ফজরেও যখন বান্দা পবিত্র হয়ে যায়, জোহরেও যখন বান্দা পবিত্র হয়ে যায়, আসর নামাজের পরেও যখন বান্দা পবিত্র হয়ে যায়, মাগরিবের নামাজে বান্দা পবিত্র হয়ে যায়, এশার নামাজ পড়াও বান্দা পবিত্র হয়ে যখন ঘুমায়া যায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক কয় ফেরেশতা তোরা দেখ 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 আমার বান্দার আমলনামায় আর কোনো গুনাহ নাই, আমি আমার বান্দাকে জান্নাতি মানুষ বানায়া দিলাম। এ মুসলমান বাবা, এ নাটোর জেলার মুসলমান বাবারা, কথাগুলো খেয়াল করে শুনবেন। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না রে বাজান, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায়, আমার সাহাবীরা মসজিদের সাথে সম্পর্ক লাগাইছে, না খায়া থাকছে, নামাজ বাদ দেয় নাই, যুদ্ধের ময়দানেও নামাজ বাদ দেয় নাই, আমার সাহাবীরা কোনো সময় আমি নবীজির মুহাব্বত সরায় নাই, আল্লাহর হুকুম কোন সময় আমার কাছ থেকে বাদ দেয় নাই, ওই সমস্ত মানুষ যারা আমাকে দেখে নাই, আমার ঘর কাবাকেও দেখতে পায় নাই, না দেখা বিশ্বাস কইরা আমার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এমন মানুষটা যখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে নামাজের ভিতরে নামাজি পড়িয়া আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ও মুসলমান, সাথে সাথে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, আবার এমন করে আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম নামাজ পড়েন, নবী ওয়াজ করছে, সাহাবায়ে কেরাম নামাজ ধরছে, নামাজ বাদ দেয় নাই, প্রত্যেক দিন নামাজে মসজিদ ভর্তি হয়ে যায়, মসজিদ ভর্তি হয়ে যায়, মসজিদে মুসল্লি আটে না, এরপরে বাহিরেও নামাজের জামাত শুরু হয়ে যায়। আল্লাহর নবীর কাছে হঠাৎ করে একদিন অবজেকশন যায়, নবী গো, শত শত হাজার হাজার সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়ে, আপনি ইমাম, আপনার জবান থেকে যখন নামাজে কোরআন শরীফ পড়েন মনে হয় আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়, যত শোনা যায় ততই শুনতে মনে চায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজিকে দেখতে যেমন সুন্দর, নবীজির কথাও তেমন সুন্দর। এ কথা কোন? নবীজিকে দেখতে যেমন সুন্দর, কথাও সুন্দর। নবী যখন কোরআন শরীফ পড়তেন মনে হয় মুক্তার দানা মুখ থেকে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অবজেকশন দেয়, নবী গো, সব মুসল্লিরা আপনার পিছনে নামাজ পড়া সুন্নত পড়া তারপরে বাসায় চলে যায়, কিন্তু নবীজি আপনার একজন সাহাবী আছে যিনি ফরজ নামাজ পড়াই বাড়ির দিকে দৌড় দেয়, সুন্নত পড়ে না।
কি পড়ে না? জোহরেও সুন্নত পড়ে না, মাগরিবেও সুন্নত পড়ে না, এশার নামাজেও সুন্নত পড়ে না, শুধু ফরজ পইরাই দৌড় দেয়। নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কোন সাহাবী এমন করে? কোন সাহাবী শুধু ফরজ পইরা বাড়িতে গিয়ে দৌড় দেয়? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম উত্তর করলেন, নবী গো, আপনার সাহাবী আবু তলহা প্রতিদিন ফরজ নামাজ পইরা বাড়ির দিকে দৌড় দেয়। ও মুসলমান, নাটোর জেলার ভাইরা, মসজিদের সাথে সম্পর্ক করার জন্য কথাটা বলতেছি রে বাজান, কথাটা দিল দিয়ে কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাহাবীরা ডাকতে কয়, নবী গো, সব সাহাবীরা ফরজ পড়ার পর সুন্নত পইরা বাসার দিকে যায়, কিন্তু আবু তলহা ফরজ পইরা বাড়ির দিকে দৌড় দেয়। নবী গো, কেন আবু তলহা সুন্নত পড়ে না? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা, সকালবেলায় আমি তার বাসায় যাব, আমি শুনতে চাই কেন তাড়াতাড়ি উনি নামাজ পইরা সুন্নত বাদ রাইখা চলে যায়। নবীজি সকালবেলায় ফজর নামাজ পইরা আবু তালহা যখন বাড়ির দিকে চলে গেছে, দীর্ঘক্ষণ নবী মসজিদে অবস্থান করছে। এরপরে সাহাবায়ে কেরামদের লইয়া নবী আমার আবু তালহার বাড়িতে যায়। যাওয়ার পরে আবু তালহাকে ডাক দিতেছে, দরজায় কড়া নাড়াইতেছে। আবু তালহা বাসার ভিতর থেকে উত্তর দেয় না। নবীজি বারবার ডাকলেন, উত্তর দেয় না। কোন বাড়িতে, সব বাড়িতে নবী আমার যায় না। আবু তালহার বাড়িতে নবী গেছে। নবী যেই বাড়ির ভিতরে যায়, আসমানের রহমতের দরজা তার বাড়ির দিকে চলে যায়। এ মুসলমান, ওই দামি নবী আমার, ওই মায়ার নবী আমার, ওই রহমতের নবী আমার আবু তালহার বাড়িতে গেছে। দরজায় কড়া নাড়াইতে আছে। আবু তালহা দরজা খোলে না। দীর্ঘক্ষণ পরে নবী সাহাবায়ে কেরামদের নিয়া বাড়ির দিকে ফেরত আসতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত চলে আসছে। এমন সময় আবু তালহা দরজা খুলিয়া নবীর পিছে পিছে দৌড় দিছে। ওগো নবীজি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নবী সাহাবায়ে কেরামদের লইয়া দাঁড়া গেছে। সাহাবায়ে কেরামদের নিয়া নবী যখন দাঁড়াইছে, আবু তালহা সামনে এসে হাজির হয়ে গেছে। ও নবীজি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি মাফ করে দেন। দরজা খুলতে বলছেন, আমি সময় মতো খুলতে পারি নাই। আবু তালহা রে, কেন দরজা খুললি না? আমি নবী জানতে চাই। চাদরখানা পইরা নামাজ আদায় করে আমি যখন বাড়ির ভিতর থেকে বাহিরে চলে যাই, আমি আবার ওই চাদরখানা পরিধান করিয়া যাই। আমার স্ত্রী বাসার ভিতর থেকে বের হইতে পারে না। আমার স্ত্রী বাসার ভিতর থেকে বের হইতে পারে না, কারণ বাসার ভিতরে প্রাপ্তবয়স্ক আমরা স্বামী স্ত্রী আছি, কিন্তু পরিধানের মতো মাত্র একখানা চাদর। কয়খানা বাজান? একখানা মাত্র চাদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার কথাগুলো শুনলেন, আর নবীজির চোখ থেকে অশ্রু পড়ে গেল। মুসলমান ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিমাইরা দরজার দিকে তাকা দেখলেন, দরজার পাশেই যে গড়ের দুইটা খুঁটি আছে, দুইটা খুঁটির সাথে দুইটা মাসুম বাচ্চা বান্দা আছে, হাতে পায়ে শেকল দেওয়া আছে, দুইটা বাচ্চা বান্দা অবস্থায়। ও মুসলমান, আল্লাহর নবী দেখা আবু তালহাকে ডাক দেয়া বললেন, আবু তালহা, এই বাচ্চা দুইটা কার? নবী গো, এই দুইটা বাচ্চা আমার। কেন তাদের হাতে পায়ে রশি দিয়া বান্ধা রাখছো? আবু তালহা ডাক দেয়া কয়, নবীজি, এই যে দেখেন আমার বাসার সামনে দুইটা খেজুর গাছ, একটা খেজুর গাছে খেজুর পাকা, আর একটা খেজুর গাছে এখনো পাকে নাই। এই খেজুর পাইকা পাইকা বাসার ভিতরে পড়ে। আমার মাসুম বাচ্চারা বোঝে না, অবুঝ সন্তান, কুড়া কুড়া তুইলা খায়। কিন্তু এই দুইটা গাছ আমার বাড়ির পাশে, এই গাছ দুইটা আমার না, এই গাছের মালিক ইহুদি। একজন ইহুদি এই গাছের মালিক। ওই ইহুদি আইসা আমার বাচ্চাদেরকে ধা করে আর গালিগালাজ করে। নবীজি গালিগালাজ করার সময় আপনাকেও ছাড় দেয় না, আমাকেও ছাড় দেয় না, বংশ তুলে গালি দেয়, মা বাবা তুলে গালি দেয়, আপনি নবী পর্যন্ত গালি দেয়। ও নবীজি, আমি কষ্ট করি, আমার কোনো আফসোস নাই, আমাকে গালি দিলে আমার কষ্ট হয় না, কিন্তু আমি আবু তালহার সামনে যদি নবীরে গালি দেয়, আমি নবীজির সাহাবী, এটা মানতে পারি না।
কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে আমাদের নবীকে গালি দেওয়ার জন্য নাস্তিক বের হয়। কোন হয় কি হয় না? মাঝে মাঝেই নাস্তিক বের হয়, মাঝে মাঝেই নবীরে গালি দেয়, মাঝে মাঝেই কোরআন শরীফকে অপমান করে, মাঝে মাঝেই আমাদের নবীকে দর্শক বলে গালি দেয়, মাঝে মাঝে আমাদের নবীকে লতিফ সিদ্দিকের মতো মানুষ নবী বলে গালি দেয়, দর্শক বলে গালি দেয়। কিন্তু মুসলমান বাংলাদেশের ভিতরে এমনও মুজাহিদ আছে আল্লাহর নবীকে মোহাব্বত এত বেশি করে যার কারণে আর ঘরে থাকতে পারে না, হুঙ্কার মাইরা বের হয়ে যায়। ও মুসলমান, যার হুঙ্কারে যার কলিজার আঘাতে, যার নারায়ে তাকবীরের আঘাতে বাংলাদেশের ভিতর থেকে নাস্তিক মুরতাদরা পালাইতে বাধ্য হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা ডাক দা কয়, নবী গো, এই জন্য আমার বাচ্চা দুইটার হাতে পায়ে শেকল দিয়ে আমি বান্ধা রাখছি, যেন করে এই বাচ্চা দুইটা এই খেজুর কুড়া কুড়া আইনা খাইতে না পারে, ইহুদির গালি যেন না শোনা লাগে। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথাগুলো বললেন, নবী একবার বাচ্চা দুইটার দিকে তাকায়, আর একবার আবু তালহার দিকে তাকায়, কিন্তু নবীর দিকে কেউ তাকায় না। ও মুসলমান, আবু বকর সিদ্দিক যখন নবীর দিকে তাকায়, দেখতে পায় নবী ওই বাচ্চা দুইটার হাতে পায়ে রশি বান্ধা দেখা নবীজির দুই ফোঁটা চোখের কোটা দিয়া পানির ফোঁটা গড়ায়া গড়ায়া পইরা যায়। আল্লাহর নবী কোনো কথা বলে না। হঠাৎ করে নবী ডাক দা কয়, সাহাবীরা তোমরা কে আসো যে নাকি এই দুইটা খেজুর গাছ আমি নবীর জন্য কিনা দিবা? কে পারবা আমার জন্য দুইটা খেজুর গাছ কিনা দিবা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, আপনি একটু সবর নেন, এই গাছ দুইটা আমি আপনার জন্য কিনে দেব। আল্লাহর নবীর জন্য কিনে দেব। হযরত ওসমান গনি দৌড় লাগাইছে ইহুদির বাড়ির দিকে, ডাক দিয়া নবীজির সাহাবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী ওই ওসমান গনি ইহুদির বাড়িতে গিয়া ইহুদিকে ডাক দিয়া কয়, ইহুদি ভাই, আবু তালহার বাড়িতে গাছ দুইটা বিক্রি করবেন? বলে না, তো বিক্রি করার দরকার নাই। বলে আমি অনেক দাম দেব, আপনি বিক্রি করেন। বলে তাও বিক্রি করার দরকার নাই। বলে ভাই, দুইটা গাছ যদি দেন 10টা গাছ আমার বাগান থেকে আপনাকে দিয়ে দিব। ইহুদি কয় না, আমার বেচার দরকার নাই, 20টা গাছ দিব আমার বাগান থেকে, দুইটা দেন। ইহুদি কয় না, দেওয়ার দরকার নাই, বেচার দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনির মনের ভিতরে চিন্তা চেতনা কলিজাত থেকে বের হয়ে যায়। নবীজির জন্য দুইটা খেজুর গাছ যদি আমি কিনা না দিতে পারি, নবীজি মনে কষ্ট পাবে। আর যদি নবীজির জন্য কিনা দিতে পারি, নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজির কলিজা যদি ঠান্ডা হয়ে যায়, আমি এই ওসমান গনির জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। এ বাবা, ওসমান গনি ডাক দেখো, ইহুদি ভাই, কতরি হইলে আপনি দুইটা গাছ আমার কাছে বিক্রি করবেন? ইহুদি ডাক দেখো, ভাই, দুইটা গাছ আমি আপনার কাছে বেচতে পারি, তবে আমাকে 200টা গাছ দেওয়া লাগবে। কয় গাছ? 200টা গাছ দেওয়া লাগবে। ও মুসলমান, দুইটা গাছ 200 গাছ দেওয়া লাগবে। ওসমান গনি ওই সময়ের ধনী ছিলেন। ওসমান গনি ডাক দেখ, কয় ভাই, চুক্তিপত্র হয়ে যাক, আমার বাগান থেকে 200টা গাছ আপনি কিনে নিলেন, আপনার দুইটা গাছ আমি আমার নামে নিয়ে নিলাম। দুইটা গাছ আমার, 200 গাছ আপনার, জায়গা আপনার, জায়গা আমার, আমার জায়গায় গাছ আমার থাকবে, আপনার জায়গায় গাছ আমার থাকবে, আমার জায়গায় গাছ আপনার, আপনার জায়গায় গাছ আমার, আপনার নামে 200 গাছ, আমার নামে 2টা গাছ। এই কথা চুক্তিপত্র করিয়া কাগজ লিপিবদ্ধ করিয়া দৌড় লাগাইছে ওসমান গনি আবু তালহার বাড়িতে। যা দেখে নবী, দরদের নবী আমার, আল্লাহর নবী খেজুর পাতার ছাউনি ওই পাটির উপরে বসা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বৈঠক করতে আছে। এমন সময় ওসমান গনি ডাক দেখ, কয় নবী গো, এই যে 2টা খেজুর গাছ আমার কেনা হয়ে গেছে, আপনার জন্য হাদিয়া। চিল্লা কোন সুবহানাল্লাহ।
ওসমান গনিকে নবী আমার ডাকতে ওসমান রে, দুইটা খেজুর গাছ তুমি কি বিনিময় করে কিনা নিলা? ওসমান গনি ডাক দেখায়, নবী গো 200টা খেজুর গাছ আমার বাগান থেকে তার জন্য দিয়ে দিছি। বলে দুইটা খেজুর গাছের জন্য 200টা খেজুর গাছ কেন দিলা? বলে আপনি নবী চাইছেন তাই দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়া, আপনি নবী চাইছেন এই জন্য দিয়ে দিছি। আপনি চাইছেন, আপনি চাইলে কলিজা বের করতে পারি। সুবহানাল্লাহ। আপনি চাইলে আসমানের নিচে জমিনের উপরে উহুদ পাহাড়কে যদি আল্লাহ সোনা বানাইতে পারে, আমি ওসমান কেন আপনার জন্য বাগান অক্ষ করতে পারবো না? নবী গো, আপনি যদি আমার বুকের কলিজা চান এই মুহূর্তে বের করে দিতে আমি রাজি আছি। আমার নবী তো তা চায় নাই। আমার নবী আমি ওসমানের সব সম্পদ চায় নাই। নবীর খুশির জন্য যদি দুইটা খেজুর গাছ আমি ওসমান কিনে দিতে না পারি, আমি ওসমান আল্লাহর আদালতে আল্লাহর কাছে মুখ দেখাইতে আর পারতাম না। ও নবীজি, এই জন্য আপনার জন্য 200টা খেজুর গাছ দিয়ে আমি কিনে দিছি। আল্লাহর নবী 2টা খেজুর গাছ হাতে পাওয়ার পরে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবীরা, তোমরা জানো না 200টা খেজুর গাছ ওসমান আমার নামে দিয়ে দিছে। আমি নবী দোয়া করে দিলাম ওসমানের জন্য জান্নাতে 2000 গাছ বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ একটা দেয় তো আল্লাহ তারে 10টা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী চাইছে, সাহাবায়ে কেরাম দিতে প্রস্তুত আছে। কারণ নবীজি একদিকে আমার আপনার নবী, অপরদিকে রুহানি পিতা। একদিকে নবী মসজিদ তৈরি করেন, একদিকে নবী মসজিদে মুসল্লি তৈরি করেন, একদিকে নবী মসজিদ তৈরি করে, একদিকে নবী আমার মসজিদ তৈরি নির্মাণের জন্য দান সদকা উঠায়। এ মুসলমান বাবারা, নাটোর জেলার ভাইরা, যারা নবীকে মহব্বত করতে চান, যারা আল্লাহর নবীজির আদর্শ লালন করতে চান, যারা নবীজির মহব্বত নিয়া মসজিদ ঘর নির্মাণ করতে চান, মেহেরবানি করে আমি আপনাদের খেদমতে একটু হাতটা বাড়াইতে চাই। আপনাদের এই মসজিদের উন্নয়ন কল্পে 5,000 10,000 টাকা যারা দিবেন একটু মেহেরবানি করে চলে আসেন। আমি দোয়া করব আল্লাহ যেন সাহাবায়ে কেরামের সাথে আমাদেরকেও যেন জান্নাত নসিব করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। ওই নবীজির সুন্নাত জিন্দা করার জন্য, ওই নবীজির মসজিদ আবাদ রাখার জন্য আজকে আমার আপনার নবী নাই। আমরা দুনিয়াতে তার সন্তান, আমরা তার দুনিয়াতে উম্মত। এখনো বেঁচে আছি যারা, নৈতিক দায়িত্ব তারা যেন মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ যেন নির্মাণ করে। যদি কেউ দুনিয়াতে একটা ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য জান্নাত আমরা চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? বলে হুজুর জান্নাত তো চাই, মাং না চাই, কিছু দিবার পারবো না। কথা কন। আছে না এমন কিছু মানুষ? আছে না নাই? আর মিয়া ক্ষেতের ভিতর থেকে যদি রসুনও চান, খালি রসুন হয় না, সার বিষ না দিলেও হয় না। কথা কন ঠিক কিনা? শুধু সার বিষ দিলেও হয় না, আগে বেসন বোনা লাগে। ঠিক কিনা জোরে বলেন? যদি আপনি রসুন বোনেন বেসন দেওয়া লাগে, যদি ভুট্টা গাড়েন তাও বেসন দেওয়া লাগে, যদি ধান গাড়েন তাও বেসন দেওয়া লাগে। তার মানে কিছু দিলে কিছু পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় যদি আজকে আমি আপনি কিছু দিতে পারি, কিছু যেমন এক দানা দিলে ওই ক্ষেত থেকে 1 মণ পাওয়ার আশাও করা যায়। 1 মণ বীজ রোপণ করলে 10 মণ বীজ পাওয়ার আশা করা যায়। দুনিয়াতে আমি আপনি যদি আল্লাহর জন্য
আল্লাহর ঘরের জন্য যদি কিছু দিতে পারি তো আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ভিতরে বালাখানা দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এজন্য জান্নাত আমরা কারা কারা চাই? দুইটা হাত আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা যেহেতু জান্নাত চাই, জান্নাত চায় না এমন বোকা মানুষ আমাদের দেশে নাই, কথা কোন ঠিক কিনা? যদিও পাগল তারপরেও জান্নাত চায়, ঠিক কিনা জোরে বলেন। যদিও বোঝে না মাসুম বাচ্চা, ওরেও জিজ্ঞেস করলে কয় আমি জান্নাত চাই। সবাই জান্নাত চায়, তো জান্নাত তো এমনিই পাওয়ার সিস্টেম নাই, জান্নাত পাওয়ার জন্য কিছু অর্জন করা চাই। আজকে আমরা একটা বছর পরে মসজিদের মাহফিলে হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে মাহফিলের কারণে জান্নাত দেওয়ার সুযোগ করে দেয়। কি বাজান, কি নাম? ইসলাম মধ্যপাড়া। মধ্যপাড়া না? হ্যাঁ, ভিটা মধ্যপাড়া। ভিটা মধ্যপাড়া। ভিটা মধ্যপাড়া। ও ভাইজান, আপনাদের এলাকার অবস্থা তো আমি জানি না, আপনাদের এলাকায় কিসের ফসল বেশি? রসুন, রসুনের ফসল বেশি। হ্যাঁ, ভুট্টি আছে। রসুন ভুট্টা এই 10 কেজি। বাবাই, আমার বাজান এই কি নাম দেখো। যেন বললেন?